মাহফিল স্পেসটা ভাবছিলাম একটু গরম হবে। গরম হবে, গরম, এটা কি গরম? আসসালামু আলাইকুম। এখন মনে হচ্ছে একটু গরম, মানে প্রথমে একটু অ্যাক্টিভ করা লাগে, এরকম কিছু কি? যখন তোমরা কোনো ক্রিম ইউজ করো, ক্রিমটা হাতে একটু ঘষা দাও, তোমরা অ্যাক্টিভ করো না, এরকম কিছু কি? তাহলে কি বোঝা যাচ্ছে তোমরা ঠেলা গাড়ি? প্রথমে ঠেলা দিতে হবে, তারপরে ওর যে ডাইনামিক গতি সেই গতি চলা শুরু করবে, তাই কি? এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার। তোমরা যারা আছো, আমরা যারা ছিলাম, সবারই এরকম একটা পরিস্থিতি আছে। এখন শীতকাল, সকালে এই কষ্ট করে ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যে আসছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আসি একটু তোমাদের প্রশ্ন কেমন হয়েছে? অনেক জঘন্য। আমার সাথে একমত কারা হাত তোলো? আমিও একমত। আমি চাচ্ছি প্রশ্ন একটু জঘন্য হোক, কারণ আমি যদি প্রশ্ন 30টা প্রশ্ন দিয়েছি, 30টাই যদি সুযোগ দিই, তো 30 জন পাওয়া তো ব্যাপার না, 30 জনই 30 জন। আমি তাকে ফার্স্ট করবো, মধুর সমস্যায় পড়তে হবে, তাই তো নাকি? কাউকে বাঁধতে পারবো না, কাউকে আবার ফার্স্ট করতে পারবো না, পার্শিয়ালি কোনো কাজ করা যাবে না, তাই তো নাকি? আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে একটু টেকনিক্যালি কাজ করতে হয়েছে। তবে তোমরা কোশ্চেন দেখেছো, যে কোশ্চেন যা দিয়েছি তোমরা এই টার্মগুলো শিখেছো। এমন কোনো কোশ্চেন আছে যে টার্ম তুমি শেখো তোমাদের বইয়ে নেই? আছে কি? তোমাদের বইয়ে নেই এমন কোশ্চেন আমি করিনি। আবার তুমি সেই অঙ্ক করেছো কিন্তু এখানে পারো না, তারপরে দেখো প্রশ্ন কিন্তু হয়ে গেল জঘন্য, দোষটা হয়ে গেল স্যারের। স্যার করেছে জঘন্য প্রশ্ন। একটু আগে শুনতেছিলাম অয়ন স্যার বলতেছিল যে দোষটা কার, এটা আমরা একটু নিতে পারছি না। তো খেয়াল করে দেখো, তোমাদের এই যে কোশ্চেন আমি দিয়েছি, এই কোশ্চেনে অনেকে 20+ মার্ক পাবে আমি আশা করি। সব থেকে বড় যে কাজটা ছিল, কাজটা হচ্ছে যে তোমাদের 30টা কোশ্চেন পড়া। 30টা কোশ্চেন পড়তে পারছো দেখে, 30টা কোশ্চেন পড়তে পারছো। এই 30টা কোশ্চেন যে পড়ছো, তোমার কাছে কি মনে হয় নাই যে যারা পরীক্ষা দেয় নাই তাদের থেকে তোমার অভিজ্ঞতাটা একটু হলেও বেশি হয়েছে? হয়েছে কিনা? এটাই তোমার এখানে আসার সার্থকতা, যে তুমি অ্যাটলিস্ট 2000 স্টুডেন্ট থেকে আগিয়ে গেলে আজকে এই কোশ্চেন প্যাটার্ন দেখে। তুমি এটা বুঝতে পারলে যে আমি বই কমপ্লিট করে, এত শীট পড়ে, এত বই পড়ে এসেও আমি কোশ্চেনগুলো সলভ করতে পারি। তোমার কাছে কি এরকম মনে হয়নি যে প্রশ্ন যদি তোমাকে আমি দিয়ে দিই, তোমাকে যদি বলি বাসায় গিয়ে সলভ করে আসবে, তাহলে ইজিলি তুমি সলভ করে নিয়ে আসতে পারবে? মানে সময় দিলে তুমি পারবে। তাহলে তুমি দাওনি কি সময়? একটা মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলেও তাকে তো সময় দেওয়া লাগে নাকি? সময় না দিলে বন্ধুত্ব হয়? কারোর সাথে যদি মেসেজে চ্যাটিং না হয় তাহলে তার সাথে বন্ধুত্ব হয়? আমার তো বাইরে কথা বলার সময় নেই, সব কথা তো মেসেঞ্জারে হয় নাকি, চ্যাটিংয়ে হয় নাকি? তাহলে সেই সময়টা যদি তুমি না দাও তাহলে বন্ধুত্ব হবে? ছেলেরা কি বলে? ছেলেরা কি বলে? ছেলেরা ঝিমাই গেছে, ছেলেরা বুঝিনি, নরম। ঠিক আছে, আচ্ছা যাও, আমি কিছু কথা তোমাদেরকে বলি। তোমরা নিশ্চয়ই পড়ালেখা করছো, ম্যাথ ভালো করে করছো, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে যে তোমরা ম্যাথের সময় দিচ্ছ না। আমার পূর্ববর্তী স্যার জয় স্যার বলে গেলেন যে তোমরা একটা বই ফলো করবে। কি ফলো করবে? আমরা মেইন যে কাজটা করি, আমরা বই বাদ দিয়ে শীট নির্ভর হয়ে যাই। কি নির্ভর হয়ে যায়? শীট নির্ভর। তুমি যখন শীট নির্ভর হয়ে যাবে তখন তোমার কনফিডেন্স লো হওয়া শুরু করবে। তুমি শীট করবে, সব শেষ করবে, তোমার কাছে মনে হবে যে আমি যেন কি শেষ করিনি, এরকম মনে হবে। এরকম মনে হবে না? কিন্তু তুমি যখন একটা বইয়ের একটা অধ্যায় শেষ করবে তখন তোমার কাছে মনে হবে না আমি শেষ করছি, প্রশ্ন আসলে পারবো। এরকম মনে হয় না? আচ্ছা, আমরা যারা পড়াই, আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে টেক্সট বুকটা পানিতে গুলিয়ে খাওয়ানো। টেক্সট বুক কীভাবে খাবে? পানিতে গুলিয়ে। টেক্সট বুক খাওয়ার পরে দেন তুমি অন্যদিকে যাবে। অন্যদিকে কোথায় যাবে?
তোমার যদি শিট প্রয়োজন হয়, তোমার যদি অন্য গাইডলাইন প্রয়োজন হয়, তোমার যদি প্রশ্ন ব্যাংক প্রয়োজন হয়, তোমার যদি অ্যাডমিশন প্রশ্ন প্রয়োজন হয়, সব কিছুর আগে তোমাকে করতে হবে কি টেক্সট বুক। তুমি যদি একটা টেক্সট বুক সলভ করো, তোমার বুয়েটের প্রিপারেশন নেওয়া শেষ। কারণ বুয়েট যখন প্রশ্ন করবে তখন এই এমসিটিভি বইয়ের থেকেই প্রশ্ন করবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন করবে না, এই টপিক্সের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, তাই তো নাকি? তাহলে আমি দৌড়াচ্ছি কোন দিকে যাচ্ছি, আমার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? আমাকে লক্ষ্য আমি ঠিক রাখতে হবে, আমি কোথায় যাব। এখান থেকে বের হয়ে কোথায় যাবে? হয় বাসায়, না হয় কোনো ব্যাচে, না হয় বন্ধুর বাসায়, না হয় আড্ডা। তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে নাকি? তো সেক্ষেত্রে দেখো, তুমি যখন বই কমপ্লিট করছো, বই কমপ্লিট করলে তোমার টেক্সট বুকের সবগুলো টপিক সলভ হয়ে যাচ্ছে। এবার তোমার বুয়েটের বা সিকের ওয়েটের বা গুচ্ছ পরীক্ষার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো যদি তুমি অধ্যায় শেষে দেখো, তাহলে তোমার ওই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের ইন্টারমিডিয়েটে মেইন যে সমস্যাটা হয়, আমরা সারাদিন দৌড়াই ব্যাস করার জন্য। পেছনে ছেলেরা, একদম পেছনে ছেলেরা, একটু দাঁড়াবে তোমরা, দেখতে পাচ্ছি না একদম। আমাকে কি দেখা যাচ্ছে? গুড, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এই জন্য দাম পাবো। তো দেখো যে আমরা একটা অধ্যায় যেভাবে শেষ করি, আমি যেভাবে পড়াই তোমাদেরকে, যে একটা অধ্যায় আমি শেষ করি সুন্দর করে বেসিক কনসেপ্ট দিয়ে, দেন এমসিকিউ শেষ করি। দেন আমি যদি তোমাকে বলে দেই যে এই ম্যাথটা সিকিউরিটি আসবে, এই ম্যাথটা বইতে আসে, এই ম্যাথটা উচ্চ পরীক্ষায় আসে, তোমার কাছে কি একটা গতি বেড়ে যাবে না? যে এই প্রশ্নটা যদি অ্যাডমিশনে আসে, তাহলে আমাকে এই প্রশ্নটাকে জোর বেশি দিতে হবে, এই প্রশ্নটা আমাকে অবশ্যই সলভ করতে হবে। এবার আমি যখন পরীক্ষায় প্রশ্ন করলাম, এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, দুঃখিত, আমি যখন এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, ওই সিকিউরিটির প্রশ্ন, ওই বোর্ডের প্রশ্ন তোমাকে দুইটাভাবে দিচ্ছি। একাডেমিকভাবে যেভাবে আসে সেভাবেও দিচ্ছি, আবার অ্যাডমিশন যেভাবে আসে সেভাবেও আমি দিচ্ছি। তাহলে তোমার প্র্যাকটিসটা হয়ে গেল না? দেখো, আমরা যেটা করি যে একাডেমিকভাবে কমপ্লিট করার জন্য মরিয়া হয়ে যায়, একটা অঙ্ক কত ভালোভাবে করা যায় খুব সুন্দর করে করি, কিন্তু আমাদের যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা এবং এসএসসি রেজাল্ট, এটা কি শুধুই এই একাডেমিকভাবে পাস করার জন্য? অনেকেই আছেন খুলনা শহরে যারা পড়ান, একাডেমিকটা সুন্দর করার জন্য তোমাকে খুব ইফোর্ট দেন। তো তুমিও খুব ইফোর্ট দিয়ে একাডেমিকভাবে শেষ করো, কিন্তু একাডেমিক শেষ করার পরে যখন অ্যাডমিশনের প্রয়োজনটা আসে, অ্যাডমিশনের পরীক্ষাটা আসে, তখন তুমি আবার সেই গোড়ায় চলে যাও। 2 বছর ধরে যারা আমাদের সামনে থেকে এই প্রিপারেশনটা তিল করে নিচ্ছে, আর তুমি যে একাডেমিক শেষ করে 3 মাসের প্রিপারেশন নেওয়া শুরু করবে, দুজনের প্রিপারেশন কি এক থাকবে? পরীক্ষার পরপরই যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে তুমি তার থেকে লক্ষ গুণ পিছিয়ে, আর সে তোমার থেকে লক্ষ গুণ আগিয়ে। তো আমাদের চেষ্টা করতে হবে যে ম্যাথ শেষ করার সাথে সাথে এই ম্যাথটা কীভাবে শর্টভাবেও করা যায়, অ্যাডমিশনে কীভাবে করা যায়, এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি